আজকে বন্ধুরা রান্না করব বাটা মাছের ঝোল। আর এখানে দেখুন বন্ধুরা একটা সরপুঁটি নিয়েছি। এই মাছটা নিয়েছি আমার মেয়ের জন্য। মেয়ে মাছ খুব একটা খেতে বেশি ভালোবাসে না। আজকে বেগুন দিয়ে হবে এই বাটা মাছের ঝোল। এখানে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন আর আলু। এই সবজিগুলো এখন আমি কেটে নেব। আর এখন শীতের সময় যে কোনো মাছের ঝোল খেতে ভালো লাগে। আর যদি থাকে সজনে ডাঁটা। সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমার। এখন আমি ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালো করে মেখে নেব। ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখা হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে শুকনো কড়াইতে জিরেগুলো ভেজে নেব। আজকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে বাটা মাছের ঝোল করব। জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই মাছ ভাজা তেলে আমি ডাঁটাগুলো একটু ভেজে নেব সামান্য। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিব গোটা জিরে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এখানে আমি একটা টমেটো পাটায় বেটে নিয়েছি, দিয়ে দিব টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব একসঙ্গে বেটে রাখা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। আর দেখতেও কত সুন্দর কালার হবে। ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলো কষে নেব। ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে একসঙ্গে আমি কষে নেব মশলার সাথে। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। আর আলুগুলো দেখুন বন্ধুরা 50% আলু সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে মশলার সঙ্গে। এখন দিয়ে দিব জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। একবার এইভাবে আপনারা বন্ধুরা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। এরকম একবার ঝোলের ওপর বেগুন দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন বন্ধুরা, বেগুনটা খেতে খুবই মিষ্টি লাগে।
ঝোলটা অনেকক্ষণ ফুটে নিয়েছি, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলের সঙ্গে ভালোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে দিব। ভেজে রাখা ছোট বড়ি দিয়ে দিব। মাছের ঝোলটা হয়ে গেছে, জিরে ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু বেগুন আর ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে।